একটা নৃত্য পরিবেশন করবেন সবার আলোচনার আগে। ত্রিপুরার বাজেট 22,000 কোটি টাকার কাছাকাছি হয়েছে। বাজেটের বাইরে আগামী 1.5 বছরে ত্রিপুরাতে কত টাকা আসবে? বাজেটের বাইরে শুধু কেন্দ্রের দেওয়া ডাইরেক্ট টাকা বিভিন্ন স্কিমের মাধ্যমে ত্রিপুরাতে 23,000 কোটি টাকা আসবে। 23,000 কোটি টাকা। তার আগে 22,000 আর 23,000কে যদি একটা করি তো 45,000 কোটি টাকা এই ত্রিপুরা রাজ্যে প্রথমবার এত বড় মাত্রা পয়সা আসছে। এই পয়সা শুধু আগরতলাতে থাকবে না, শুধু খোয়াইতে থাকবে না। এই পয়সা আসারাম বাড়িতে আপনার ছেলের কাছেও যাবে, আপনার মেয়ের কাছে থাকবে। তার জন্য এডিসিতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার চাই 28-এর মধ্যে 28টি এবার তোমার জমাতিয়া বলছিল সেই 28-এর মধ্যে 28 চাই বন্ধুরা, 28-এর মধ্যে 28 চাই। সেখানে আর কোনো সিপিএমের দরকার নেই বন্ধুরা, বহু হয়ে গেছে সিপিএমের। 15টা বছর বিনাশ করেছে এডিসিতে। এডিসির যে রাস্তাঘাটগুলো কেন ঠিক হয়নি, রাস্তাঘাটগুলো তার জবাব কে দেবে? 25 বছরের টানা সরকার, 15 বছরের টানা এডিসি, তো রাস্তাগুলো ঠিক হয়নি কেন? তার জবাব বিপ্লবকে দেবে, তার জবাব কমিউনিস্টকে দিতে হবে, গণমুক্তি পরিষদকে দিতে হবে। এই গণমুক্তি পরিষদ না, গণশোষণকারী পরিষদ তৈরি করা হয়েছিল জনজাতিকে লুটপাট করার জন্য। আলাদাভাবে ডিগ্রি হোল্ডার পিএইচডি, সিপিএম নয়, গণমুক্তি পরিষদ করে নিয়ে বেশি করে শোষণ করো, দুইবার খাও, একবার সিপিএম হয়ে খাও আর একবার গণমুক্তি পরিষদে খাও। মানে শোষণের ওপর শোষণ যদি কেউ করেছে ত্রিপুরার জনজাতিদেরকে, এই কমিউনিস্ট পার্টি করেছে। 25 বছর রাজ্য সরকার হয়ে ক্রমাগত 15 বছর এডিসিতে সেই দিশাতে এই কমিউনিস্ট পার্টি শোষণ করেছে বন্ধুরা। আজকে এতটা বছর পর ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ সেই রিয়াংদেরকে তাদের জীবন পর্যন্ত শেষ হচ্ছিল, কোনো স্কুলে যেতে পারবে না, কোনো সার্টিফিকেট নাই, তাদের জীবন কোনো কিছু নেই। এক অন্ধকারময় জীবনের সূচনা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই রিয়াং যে আমার ডিসপ্লেট ভাই বোনদের আছে তাদের পাশে দাঁড়িয়েছেন, গৃহমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। শুধু পাশে দাঁড়ায় না, কারণ কি এখানে সিপিএমরা আবার 10,333 পাশে দাঁড়িয়ে বিনাশ করেছে। আমরা পাশে দাঁড়াই না, শুধু আমরা তার জন্য কাজ করি এবং তাদের স্থায়ী ব্যবস্থা করার জন্য ত্রিপুরাতেই থাকবে আলাদা আলাদা জায়গায় তাদের জন্য ঘর নির্মাণ আমরা করে নিয়েছি। কিছুদিনের মধ্যে তাদেরকে স্থায়ীভাবে ত্রিপুরাতে রাখার বন্দোবস্ত এই সরকার করেছে। 2023-এর নির্বাচনের আগে সমস্ত রিয়াংদেরকে আলাদা আলাদা জায়গায় রেখে তাদের নতুন জীবন দেওয়া হবে। সেই কাজটাও নরেন্দ্র ভাই মোদী করেছে, দেশের প্রিয় প্রধানমন্ত্রী করেছে। আমি যদি জিজ্ঞাসা করি এখানে নরেন্দ্র ভাই মোদীকে কে কে ভালোবাসে, একটু হাত তুলতে দেখি। নরেন্দ্র ভাই মোদীকে এই গাছের তলে বয়ে দিচ্ছেন, আমরা ভালোবাসেন, এটা করে গাছের নিচে বয়ে দিতে বয়েছে, হাত তোলা না। নরেন্দ্র ভাই মোদীকে কে কে ভালোবাসে, আবার হাত তুলতে দেখিয়ে। ধন্যবাদ। আমারে ভালোবাসে আছে, লোকজন আছে। নমস্কার।